আগামী ৩০শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। রোহিঙ্গা ইস্যুতে এ যাবৎকালের এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং গুরুত্ববহুল এই সম্মেলনের আগে নিজেদের বার্তা বিশ্বের কাছে পৌঁছানোর লক্ষ্যে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে এক সমাবেশ। ২৭শে সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল খেলার মাঠে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আওয়ার ফিউচার আওয়ার ভয়েস মেসেজ অ্যাহেড অব দ্য ইউএন কনফারেন্স অন রোহিঙ্গা শিরোনামে এই আয়োজনে বিভিন্ন ক্যাম্প থেকে আসা হাজারো রোহিঙ্গা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গাদের জন্য প্রতিশ্রুত ন্যায় বিচারের পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি। নিজের দেশত যাই বললা, নিজের জমিন নানার মালিকই যাই বললা, আজাদ ইচ্ছাতে তাই বাড়ি বললা, অন্য কম যেন তাই বাড়ে এভাবে তাই বাড়ি বললা আর ইউনাইটেড কাউন্সিলরে জানাই না আর রাস্তা দি বললা বলে আর মজলিস বিভাগ করছি দি রোহিঙ্গা কোমরে হঠাৎ নিষিদ্ধ বেলা গেছেন আর ওদের ইনসান পুরা দুনিয়ার মধ্যে যেতুন আছে, দুনিয়ার প্রেসিডেন্ট আছে, মন্ত্রী আছে, ইউএন অর্গানাইজেশন কাম করে যেতুন আছে, বেগুন ইনসান তাহলে तमाम দুনিয়ার ইনসান তো দেশ আছে, জমিন আছে। আর শুধু রোহিঙ্গা কমকো যেটা আর ইনসান তারা তৈরি আর দেশশীল আরকান বর্মার আরকানিয়ান আর দেশ হাজার বছর দেশের মাহারা রোহিঙ্গা হুকুমত যদি আছে, রাজনীতি যদি আছে আর গোহাড়িয়া তাইরে সাবরিয়ারে তাইরে সাকাত আইডি কার্ড নিশানি কার্ড বর্মার পুরা কোমরে দিল যে 1957 গত ২৬শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সদা প্রস্তুত। এর আগে সম্মেলনের প্রস্তুতি হিসেবে গত মাসের ২৪শে আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত কক্সবাজারে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর যৌথভাবে আয়োজন করে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।